এমএস পেইন্টের ধারাবাহিক টিউটোরিয়াল দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব মাইক্রোসফট পেইন্টে বা এমএস পেইন্টে কিভাবে আপনি টেক্সট লিখবেন। সো লেটস গেট স্টার্টেড। তো চলুন শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবারের মতো এসে থাকেন, ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট দ্য বেল আইকন টু গেট দ্য লেটেস্ট আপডেটস ফ্রম দিস চ্যানেল। তো এমএস পেইন্টে লেখালেখির পূর্বে আসুন আমরা এমএস পেইন্টের কিছু টুল এবং বার সম্পর্কে পরিচিত হই। এই যে উপরে এই যে বারটি দেখতে পাচ্ছেন, লোগো সমৃদ্ধ এই বারটি, এবং পাশে যে আনটাইটেল পেইন্ট লেখা রয়েছে, এটি হচ্ছে টাইটেল বার। প্রত্যেকটা প্রোগ্রামে এই টাইটেল বার থাকে। আমি যেহেতু এই প্রোগ্রামটিতে বা এই যে আমার যে টেক্সট লেখাটি এখনো সেভ করি নাই, তাই এখানে আনটাইটেল পেইন্ট লেখা রয়েছে। আমি যখনই এই ডকুমেন্টটিকে সেভ করব এমএস পেইন্টে, তখন এই আনটাইটেল যে নামে সেভ করব সেটি এখানে দেখা যাবে। তো টাইটেল বারের নিচে রয়েছে মেনু বার। এই মেনু বারে দেখুন দুটো মেনু রাখা হয়েছে, ফাইল এবং ভিউ। এর আগে হোম মেনুর আওতাতেই এইগুলো ছিল। সো এখানে হোম মেনুটাকে এখন থেকে পার্মানেন্টলি ফিক্স করে দেওয়া হয়েছে, তাই এখানে হোম মেনুটা রাখা হয়নি। আগের ভার্সনগুলোতে আপনারা অবশ্যই হোম মেনুটা দেখতে পাবেন। আর এই যে পাশে দেখছেন কুইক অ্যাক্সেস টুল, অর্থাৎ আপনি তাৎক্ষণিক যদি কোনো এই এমএস পেইন্টটাকে সেভ করতে চান, এই যে সেভ করতে পারবেন, বা রিডো বা আনডু করতে চান, তাহলে এই বাটনে ক্লিক করে আপনি সেটা করতে পারবেন। মেনু বারের নিচে রয়েছে এই যে এই রিবনটা আসলে হোম ট্যাবের সঙ্গে ফিক্স ছিল, যেহেতু হোম ট্যাবটা তুলে দিয়ে এটাকে এখন থেকে ফিক্স করে দেওয়া হয়েছে। এই রিবনে আমরা কি কি দেখতে পাচ্ছি সেটা ভালোভাবেই বুঝতে পারছি। এখানে ক্লিপবোর্ড রয়েছে, অর্থাৎ কাট কপি পেস্ট সংক্রান্ত, তারপরে রয়েছে ইমেজ সংক্রান্ত, এখানে আপনি আর এই যে এখানে টুলস রয়েছে, টুলসের মধ্যে পেন্সিল রয়েছে, ফিল কালার রয়েছে, টেক্সট রয়েছে, ইরেজার রয়েছে, কালার পিকার রয়েছে, ম্যাগনিফায়ার রয়েছে, আর এদিকে বিভিন্ন ধরনের শেপস রয়েছে, এখানে কালার রয়েছে। আর সব নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেইন্টের ক্যানভাস, অর্থাৎ এখানেই আমাদের যত লেখালেখি, যত ছবি আঁকা। এই ক্যানভাসের উপরে যখন আমি মাউসটাকে নিয়ে এসে নড়াচড়া করছি, তখন দেখুন এই যে এই বারটিকে কিন্তু স্ট্যাটাস বার বলে। আমি মাউসটাকে নিয়ে নাড়াচাড়া করলে এখানে আমার মাউসের অবস্থানটাকে পিক্সেল আকারে এখানে দেখে শো করছে। তার পাশে রয়েছে একটি স্কোয়ার বক্স। এই বক্সটা এখানে প্রাথমিকভাবে কিন্তু আপনাকে ব্ল্যাঙ্ক দেখাবে, কিন্তু আপনি যখনই মাউসটাকে ড্র্যাগ করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবেন, তখনই কিন্তু এই মাউস কোথা থেকে কোন পর্যন্ত আমি টানছি তার কিন্তু পিক্সেলেশন বা পিক্সেল এখানে শো করছে। আর সর্বডানে যে এইখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার পুরো ক্যানভাসের দৈর্ঘ্য এবং প্রস্থ কত পিক্সেলে রয়েছে তার রেজুলেশন এখানে দেখা যাচ্ছে। তো আমি যদি এই ক্যানভাসের রেজুলেশন আরো বাড়াতে চাই, তাহলে এই যে খেয়াল করুন, এই যে হ্যান্ডেলার ধরে আপনাকে টান দিতে হবে। যদি এক পাশে আপনি বাড়াতে চান, তাহলে এইভাবে ধরে টান দিতে হবে। আর যদি আপনি উভয় পাশেই বাড়াতে চান, তাহলে এই যে কোনো এক কোণে নিয়ে যে এই হ্যান্ডেলারটা আসলে এই হ্যান্ডেলার ধরে টান দিলেই আপনার সব দিকে সমহারে সমানুপাতিকভাবে এটা বৃদ্ধি পাবে। তো এটা তো গেল আমাদের ক্যানভাসের দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি করার একটি ম্যানুয়াল পদ্ধতি। এছাড়াও যদি আপনি আপনার ইচ্ছে মতো পিক্সেলটাকে নির্ধারণ করতে চান, তাহলে এই যে রিসাইজ অপশনটাতে গিয়ে যদি আপনি ক্লিক করেন, এটা পার্সেন্টেজের পরিবর্তে যখন আমি পিক্সেল দিয়ে দিব, তখন কিন্তু এই জিনিসটাই এখানে শো করছে। খেয়াল করুন, এখন আমি ইচ্ছে মতো এর পিক্সেলটাকে এখান থেকেও বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবো। তো এটা তো গেল, আপনারা দেখতেই পেলেন যে ক্যানভাসের কিভাবে পিক্সেল বা দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি করা যায়। আর এই যে সব থেকে দেখুন স্ট্যাটাস বারের সর্বডানে এটা হচ্ছে জুম ইন এবং জুম আউট, অর্থাৎ ক্যানভাস ছোট বড় হলেও আপনি এটাকে জুম ইন বা জুম আউট করে বড় ছোট করে তাকে দেখতে পারবেন। তো এবার আমাদের মূল কাজে ফিরে আসি। আমি আজকে আপনাদের কথা দিয়েছিলাম যে মাইক্রোসফট পেইন্টে কিভাবে লেখালেখি বা টেক্সট লিখতে হয়। তো এটা করার জন্য প্রথমে দেখুন এই যে মেনু বারের নিচে এইখানে এই যে এ লেখা রয়েছে বড় করে, এটা হচ্ছে সে আমাদের টেক্সট লেখার জন্য। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এই পুরো ক্যানভাসটা কিন্তু একটু টেক্সট ক্যানভাসে পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ আপনি এখান থেকে যেখানেই ক্লিক করুন না কেন সেখানে আপনি টেক্সট বক্স দেখতে পাবেন। দেখুন আমি এখানে ক্লিক করলাম, টেক্সট বক্স, এখানে ডাবল ক্লিক করলে এখানে টেক্সট বক্স দেখা যাবে, এখানে করলে এখানে টেক্সট বক্স দেখা যাচ্ছে, এখানেও দেখা যাচ্ছে, এখানেও অর্থাৎ পুরো ক্যানভাসটা এখন আমার কাছে টেক্সট বক্স। এখানে আপনি যেমন বিভিন্ন ড্রয়িং করতে পারবেন, পাশাপাশি আপনি এখানে টেক্সটও লিখতে পারবেন। তো টেক্সট লেখার জন্য অবশ্যই আপনাকে এইটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলেই আর এখানে যদি আপনি ক্যানভাসের উপর ক্লিক করেন, সঙ্গে সঙ্গে দেখবেন এখানে এই যে ফন্ট সাইজ, ফন্টসকে বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা এবং এটাকে যে অ্যালাইনমেন্ট করা,
এবং ব্যাকগ্রাউন্ডটাকে আপনি কি দিয়ে ফিল করতে চান সেটাও আপনি এখানে দেখতে পাবেন। তো এখন আপনি যেখানে লিখতে চান সেই ক্যানভাসের উপর যে কোনো জায়গায় ক্লিক করলে একটি টেক্সট বক্স তৈরি হবে এবং এখান থেকে সেই ফন্ট সিলেক্ট করে নিতে পারবেন। তো ফন্ট সিলেক্ট আমি করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমি ইংরেজিতে যদি লিখতে চাই তাহলে অবশ্যই আমাকে একটি ফন্টস প্রথমে সিলেক্ট করে নিতে হবে। টাইমস নিউ রোমান দিয়ে দিলাম, আর এখানটাতে ফন্ট সাইজটা আমি 36 থেকে, আপনি এখানে ভেতরে সরাসরিও পরিবর্তন করতে পারবেন, যেমন আমি এখানে 50 করে দিলাম। বোল্ড চাইলে এটাকে বোল্ড করে দিবেন। এখন আমি যদি লিখি তাহলে দেখুন কত সুন্দর। এখন আমরা মাইক্রোসফট পেইন্টে আমরা অ্যাড টেক্সটটাকে অ্যাড করতে পারছি। এর সুবিধা হচ্ছে আপনি এখন লেখার সঙ্গে সঙ্গে যদি এই যে চারদিকে অ্যারো এটা নিয়ে যদি আপনি যে কোনো জায়গায় এটাকে প্লেস করতে পারবেন ড্র্যাগ করে। তবে একবার যদি আপনি ডিসিলেক্ট করেন, সবাই খেয়াল করবেন, এখন আমি যদি বাইরে ক্লিক করি এটা কিন্তু আর আমার সিলেক্ট হবে না। এখন এটাকে তার মানে আপনাকে বুঝে নিতে হবে যে আপনি টেক্সট লেখার পর বাইরে ক্লিক করলে সেটাকে পার্মানেন্টলি আপনার ক্যানভাসে সেটা ফিক্স হয়ে যাবে। তখন সেটাকে আপনার ডিলিট করা ছাড়া কোনো উপায় নেই। তো ডিলিট করতে হলে দেখুন, এখন এটাকে আমি সিলেক্ট করে ডিলিট করব। তো এই যে এখানে এই যে রেক্ট্যাঙ্গেল ফ্রি ফ্রম সিলেক্ট অল, আমরা রেক্ট্যাঙ্গেলটাকে যদি সিলেক্ট করে এই অ্যাড টেক্সটটাকে যদি এইভাবে করি তাহলে এই টেক্সটটা কিন্তু এখন আমার সিলেক্ট হয়ে গেল। আর আমি এখন ডিলিট বাটনটা বা কম্পিউটারের কিবোর্ড থেকে যদি ডিলিট বাটনটা চাপি তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে গেল। আবার চাইলে আমি আবার এখান থেকে আরেকটি টেক্সট নিয়ে আবার ডাবল ক্লিক করে ক্যানভাসের মধ্যে টেক্সট বক্সটাকে নিয়ে এসে আমি এখন এখানে বাংলা টাইপ করার চেষ্টা করব। তো দেখুন আমি বাংলা টাইপের জন্য এখানে ফন্ট সিলেক্ট দিয়েছি নিকোশ ভ্যান, আর এখানে সাইজ করে নিয়েছি 60, আর লেখাটা বোল্ড থাকবে। তো এখন আমি যদি এখানে লিখি সো ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন লেখাটা কি সুন্দরভাবে বাংলা টাইপ হয়ে গেল। এটাকে এখন আমরা চাইলে বোল্ড করে দিতে পারবো বা আনবোল্ড করব। এটাকে আমরা ইটালিক করে দিতে পারবো, আবার চাইলে স্বাভাবিক অবস্থা নিয়ে আসতে পারবো, চাইলে আন্ডারলাইন করতে পারবো, আবার সেটাকে তুলেও দিতে পারবো। তো এইভাবে আপনি লেখাটাকে বিভিন্নভাবে ফরম্যাটে নিয়ে আসতে পারবেন। চাইলে আপনি এই লেখাটার ফন্ট কালার পরিবর্তন করতে পারবেন। সেই জন্য যে ব্যাকগ্রাউন্ড ফিল এখানটাতে টিকমার্ক দিয়ে দিতে হবে, দিয়ে আপনি যে লেখাটি কে কালার চেঞ্জ করতে চান সেটিকে অবশ্যই সিলেক্ট দিয়ে নিতে হবে। সিলেক্ট দেওয়ার পর এখান থেকে যে কোনো কালার আপনি চাইলে সেটাকে পরিবর্তন করে দিতে পারবেন। যেমন এই লেখাটাকে আমি নীল কালার বা নীল রং করে দিলাম। এখন আপনি এই লেখাটাকে যদি চান যে মিডিল অ্যালাইনমেন্ট বা সেন্টার অ্যালাইনমেন্ট করবেন, বাম দিকে আছে, তো এখন এখান থেকে যদি আপনি মিডিলে ক্লিক করেন তাহলে সেটা মাঝামাঝি চলে আসবে। তো এইভাবে আমি লেখা এমএস পেইন্টে অ্যাড করব এবং সেটাকে বিভিন্নভাবে ফরম্যাট করার পরে সমস্ত কিছু ঠিকঠাক হলে তবে আমি এর বাইরে ক্লিক করব, কারণ একবার বাইরে ক্লিক করলে এটা একেবারে ডিসিলেক্ট হয়ে যাবে এবং ক্যানভাসের সঙ্গে সেটা এঁটে যাবে। পরবর্তীতে পরিবর্তন করার কোনো উপায় নেই। সো আপনাকে ভেবেচিন্তে সুন্দর করে এখানে লিখে তারপরে বাইরে ক্লিক করবেন, দেখবেন সেটা আপনার ক্যানভাসের সঙ্গে এই বাংলা লেখাটা সেটে যাবে। এখন বুঝতেই পারছেন যে লেখাটা কত সুন্দরভাবে লেখা হয়ে গেছে। আর কিভাবে ডিলিট করতে হয় তা তো আমি একটু আগে দেখিয়ে দিয়েছি, তো এটাকে আর আমি দেখাতে চাচ্ছি না। এখন আমি চাইবো যে এই ক্যানভাসের পেছনে যে এই রংটাকে আমি এখন পরিবর্তন বা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে দিব। তো সেটা কিভাবে দেখুন। তো এই জন্য এই যে প্রথমে ফিল কালারে ক্লিক করতে হবে, আর এখান থেকে রং সিলেক্ট দিয়ে নিতে হবে। ধরুন আমি এই যে এটাকে পেছনে হলুদ কালার দিতে চাচ্ছি, তো আমি এখানে হলুদ কালার সিলেক্ট করে নিয়ে যদি আমি এখানে ক্লিক করি, দেখবেন সুন্দরভাবে আমার এমএস পেইন্টের ব্যাকগ্রাউন্ডটা হলুদ হয়ে গেল। এখন লেখা তো হলো এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হলো। এখন আমি যদি এটাকে সেভ করতে চাই, সেভ করতে এই দেখেন এইখানে কুইক অ্যাক্সেস টুলবার থেকে সেভ করতেও পারেন, অথবা আপনি যদি নিয়ম মেনে সেভ করতে চান তাহলে ফাইলের এখানে গিয়ে এই যে সেভ অপশনটিতে ক্লিক করে আপনি সেভ করবেন। তো আমি যদি সেভ করি তাহলে খেয়াল করুন এখানে এই যে ফাইল নেম এই অপশনটিতে গিয়ে আপনাকে ফাইলের একটি নেম দিয়ে দিতে হবে, হাউ টু অ্যাড টেক্সট ইন এমএস পেইন্ট। এটা লিখে সেভ অ্যাজ টাইপে আপনাকে এটাকে আপনি যেহেতু এটা এমএস পেইন্ট এবং ইমেজ হিসাবে যেহেতু সেভ করতে হবে, তো যত রকমের ইমেজ কোয়ালিটি রয়েছে তত ইমেজ কোয়ালিটি এখানে আপনি ক্লিক করলে শো করবে। আপনি ইমেজটাকে যদি জেপিজি বা পিএনজি বা যে কোনো ফরম্যাটে সেভ করতে
করতে চান। আমি এটাকে পিএনজি ফাইল ফরম্যাটে সেভ করে নিব। তো সো আমি এখানে পিএনজি দিলাম, দিয়ে যদি আমি এখন এর লোকেশনটা দেখাই দিই যে আমি কোথায় এটা সেভ করব। দিস পিসিতে গিয়ে যে কোনো ড্রাইভ, যেমন ধরুন আমি এই যে ভিডিও ফর এডিটিং আমার এই ড্রাইভটাতে রাখতে চাচ্ছি যে ড্রাইভে, সো আমি এখানেও দিয়ে দিতে পারি। তো না আপনি আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এটাকে ডেস্কটপে সেভ করে দেখাচ্ছি। তো ডেস্কটপ সিলেক্ট দিলাম, দিয়ে যদি এখন সেভ করি, এটা আমার ডেস্কটপে সেভ হয়ে গেল। এবং দেখুন এই যে টাইটেল বারে কিন্তু এখন ওইটা দেখা যাচ্ছে, হাউ টু অ্যাড টেক্সট ইন এমএস পেইন্ট ডট পিএনজি পেইন্ট। তো এটাকে আমি বলেছিলাম টাইটেল বারে প্রথমে আনটাইটেলড পেইন্ট লেখা থাকবে, সেভ করার পরে এই যে টাইটেলে আপনি যে নামে সেভ করবেন সেটা এখানে দেখাবে। তো কেমন লাগলো আজকের এই টিউটোরিয়ালটি? আজকের এই টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে রাখবেন, যাতে যে কোনো সময় নতুন কোনো টিউটোরিয়াল প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে আপনি জানতে পারবেন। তো ভালো থাকবেন। পরবর্তীতে ফিরে আসছি আবারও নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।